অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো রিসেন্টলি বিষাক্ত ছেলে বঙ্গাইকে দোগলাবাজ এবং স্বার্থপর বলেছে। আর এর কারণ হিসাবে সে বলেছে, তোমরা সবাই জানো যে বাংলাদেশি যারা আছে তারা রিসেন্টলি ভারতকে একদম সহ্য করতে পারে না, ভারতের সম্বন্ধে বিভিন্ন ধরনের বাজে বাজে কথা বলে। আর এই বিষয়টা নিয়ে বঙ্গাই একবারও পর্যন্ত কোনো মুখ খোলেনি, তার স্টোরিতে পর্যন্ত মেনশন করেনি। তো সেই জন্যই সেই বঙ্গাইকে স্বার্থপর আর দোগলাবাজ বলেছে। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। যদি বঙ্গাই চুপচাপ বসে থাকে, সে যদি এই বিষয়ে কোনো কথা না বলে, সে যদি নিজের সাবস্ক্রাইবারের সংখ্যাটা, নিজের ফলোয়ার্সের সংখ্যাটাকে আগে তুলে ধরে নিজের রাজ্য এবং দেশের আগে, তো সেখানে আমি মনে করি সে একটা দোগলাবাজ, সে একটা স্বার্থপর। সে নিজের বাংলাদেশি অডিয়েন্সদের বাঁচানোর জন্য, সে নিজের বাংলাদেশি ফলোয়ার্সদের বাঁচানোর জন্য, সে নিজের বাংলাদেশি সাবস্ক্রাইবারদের বাঁচানোর জন্য বাংলাদেশ নিয়ে কোনো একটাও কথা বলল না। নেক্সট কথা বলো ফুডি গ্রেডকে নিয়ে। তো রিসেন্টলি ফুডি গ্রেড একটি সুন্দরবন ট্যুরের প্ল্যান করে এবং সেখানে সে রিসেন্টলি দেখায় যে তার ক্রু মেম্বারদের ব্যাপারে। আর এই ক্রু মেম্বারের ব্যাপারে সে যখন বলে, তো সবাই তাকে কমেন্ট করে জানায় যে ক্রু মেম্বারের ব্যাপারে সে জানেই না কিছু, ইঞ্জিনিয়ারিং পড়েছে, সে কেমন ইঞ্জিনিয়ারিং পড়েছে। আর এই বিষয়ে সে রিপ্লাই দেয় এবং তার ভিডিওতে সে যেটা বলে, আমি একটা সিম্পল একটা হালকা পোস্ট দিয়েছি, যেখানে কোনো আমরা ক্রু মেম্বারদের পোস্ট দিয়েছি যে আমাদের সুন্দরবনে এরা থাকছে, এরা আমাদের ক্রু মেম্বার, কোনো যদি সমস্যা হয় তো মোর ডিটেলসে এখানে নাম্বারে কল করবেন। বাহ, এই মানে এই ইঞ্জিনিয়ারিং পড়েছে, এই করেছে, কত বড় বড় ইঞ্জিনিয়ার, জানোয়ার, কত কথা আমাকে নিয়ে। নেক্সট কথা বলো ছোট্ট ছেলের ব্যাপারে। তো রিসেন্টলি ছোট্ট ছেলে আরেকটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, যার নাম দিয়েছে ছোট্ট ছেলে 2.0। আর এখানেও রোস্ট ভিডিও আপলোড করবে, কেননা সে একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এইখানেও রোস্ট ভিডিও আপলোড হবে। তো তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাও, নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কথা বলো রাখি দেবনাথের ব্যাপারে। তো রিসেন্টলি রাখি দেবনাথ গেছিলো আড্ডাখানায় এবং সেখানে যাওয়ার পর সে বলে সে রোস্টারদের সহ্যই করতে পারে না। যারা রোস্ট করেছে তাদের মধ্যে হ্যাঁ 2 থেকে 3 জনের নাম না যাদের ভালো লেগেছে। আমার কোনো রোস্টার পছন্দ না, ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। আর এরপরে সবাই তাকে রোস্ট করতে আবার শুরু করে, যেমন তীব্র তার ভিডিওতে যেটা বলে, উইথ মি করি, যার জন্য সুমি এতটা ফেমাস। তার কন্টেন্ট শুধু গেট রেডি উইথ মি ছিল না, সাধ্যবারের ব্লগও ছিল প্রথমে। আর সেই জিনিসটাকে রোস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করে লোকের সামনে না আনলে সে কোথায়, আর তোমার এই কপি করা ভিডিওই বা কোথায়? পুরোনো জামানায় সেই রোস্টারটা ছিল, তোমায় রোস্ট করেছিল বলে আজকে তুমি এই জায়গায় আসতে পারছো, নইলে আজকের মতো টাইমে তোমার ওই ঢং দেখার সময় কারণ নেই, বিশ্বাস করো। অ্যান্টি ভাই তাকে রোস্ট করে এবং রোস্ট করে যেটা বলে, আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পারছো। দিদি, তোমার মধ্যে ততটাই কোয়ালিটি আছে যতটা মমতা ব্যানার্জির ইংলিশ বলার ক্ষমতা। জয় বাংলা, কেমন আছেন? তিনি যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। কি হয়ে গেছিলে? ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। বদমাস বাঙালিও তাকে খতরনাকভাবে রোস্ট করে, মোটামুটি সবাই তাকে রোস্ট করা শুরু করে। প্র্যাঙ্ক কল করেছে একটা রোস্টারকেই, তো সেই ভিডিওটাই স্টার্ট করার সময় কি বলছে শোনো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি দেবনাথ। তো এখন আমি করব প্র্যাঙ্ক কল আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, আই মিন সৌরভকে। কি বললো? আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল, আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল, মানে ওর নিজেরও ভালো লাগে ভাই, তার জন্যই বলছে আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, কিন্তু সেও একজন রোস্টার। আর এখানে কি স্টেটমেন্ট দিচ্ছে ভাই? বলে না আমি একজন রোস্ট ভিডিও বানাই, আমারও এখান থেকে। ইনফ্যাক্ট ভাই যে থ্রেড দেওয়ার ভিডিওটা আমি দেখালাম সেটাও ভাই দ্য ডার্টি গাইয়ের চ্যানেল থেকেই দেখালাম। এই ভিডিওটাতেও ভাই একে রোস্ট করাই হয়েছে। আর এই ভিডিওটা আপলোড করা হয়েছে 6 আগস্ট 2019, আর এই ভিডিওটা আপলোড করা হয়েছে 22 মে 2021। তো ভাই একজন রোস্টার যে ওকে নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছে তাকেই প্র্যাঙ্ক কল করছে, এদিকে বলছে যে আমি কোনো রোস্টারকে পছন্দ করি না। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।